নমস্কার বন্ধুরা, আজকে আমি আলোচনা করব গ্রাম পঞ্চায়েত, ব্লক স্তর এবং জেলা স্তরের কাদের কাদের 100 দিনের কাজ সঠিকভাবে করার জন্য ই সক্ষম পোর্টালে ট্রেনিং করা হবে, সেই একটা চিঠি এসেছে, সেটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো বন্ধুরা বলে রাখি, যদি আপনি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। তো আজকে আমি আপনাদের দেখাবো চিঠির মাধ্যমে কাদেরকে বলা হয়েছে ই লার্নিং ট্রেনিং নেওয়ার জন্য এবং তাদেরকে সার্টিফিকেট নেওয়ার জন্য, এবং সেই সংক্রান্ত রিপোর্টও কিন্তু পাঠাতে বলা হয়েছে। তো বন্ধুরা চলুন দেখে নিই বিস্তারিত চিঠিটি কি রয়েছে সেই চিঠিতে। যে চিঠিটি দেখতে পাচ্ছেন সেটি 30/12/2025 এই তারিখে কিন্তু এই চিঠিটি এসেছে কোথা থেকে? ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পঞ্চায়েত এন্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে কিন্তু এই চিঠিটি এসেছে, যেখানে বলা হয়েছে যে কাদের কাদের সেলফ ট্রেনিং বা সেলফ লার্নিং নিতে হবে কোথা থেকে? ই সক্ষমের যে পোর্টাল আছে সেখান থেকে। কিসের জন্য? ফর প্ল্যানিং থ্রো যুক্তরা পোর্টাল। আপনারা জানেন যে এখন থেকে 100 দিনের কাজের যত স্কিম হবে সেগুলোর কিন্তু প্রথমে জিআইএস এর মাধ্যমে সেটার ল্যাট লং নেওয়া হবে, অর্থাৎ এক্সাক্ট লোকেশন নেওয়া হবে। তো তার জন্য জিও ট্যাগিং পোর্টালে একটি নতুন অপশন এসেছে যার নাম যুক্তধারা পোর্টাল। এই পোর্টালটি নর্মালি বা এই অ্যাপটি নর্মালি গ্রাম পঞ্চায়েতের যিনি গ্রাম রোজগার সহায়ক বা জিআরএস রয়েছেন তিনি কিন্তু করে থাকেন জিও ট্যাগিংটা, এবং যেটা জানা যাচ্ছে যে যুক্তধারা পোর্টালে এই যুক্তধারার কাজটি কিন্তু গ্রাম রোজগার সেবকরাই করবেন। তারপরেও এই 100 দিনের কাজের সাথে যে সমস্ত আধিকারিক যুক্ত রয়েছেন তাদেরকে কিন্তু বলা হয়েছে সেলফ লার্নিং নিতে এই সক্ষম পোর্টালে, এবং সেখানে একটা ট্রেনিং হবে 2.5 ঘন্টার। সেই ট্রেনিং এর মাধ্যমে কিন্তু আপনি সার্টিফিকেটও পাবেন। তো কি বলা হয়েছে যে ই সক্ষমী যে ওয়েব বেসড ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম, অর্থাৎ এই যে এই সক্ষম রয়েছে সেটা কি? একটা ওয়েব বেসড প্ল্যাটফর্ম, যেখানে বলা হয়েছে যে ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম যা মহাত্মা গান্ধীর জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি স্কিম বাস্তবায়নের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের জন্য অনলাইন প্রশিক্ষণ ও রিসোর্স প্রদানের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। অর্থাৎ এটা কিন্তু শুধুমাত্র প্রশিক্ষণ এবং রিসোর্স প্রদানের জন্য তৈরি করা হয়েছে এই সক্ষম পোর্টালটি। থ্রো দিস ট্রেনিং, এই প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা ন্যাশনাল অর্থাৎ এই যে এনআরএসসি ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার ভুবন পঞ্চায়েত ব্যবহার করে এমজিএনআরজেএস এর আওতায় জিআইএস ভিত্তিক, অর্থাৎ জিআইএস মানে হলো গিয়ে আপনার যেটা বললাম ল্যাট লং ভিত্তিক গ্রাম পঞ্চায়েত স্তরের পরিকল্পনা প্রণয়ন পদ্ধতি বুঝতে সক্ষম হবেন এই লার্নিং যদি নেওয়া হয় তাহলে পরে। তারপর কি বলেছে যে ট্রেনিং প্ল্যাটফর্ম ক্যান বি অ্যাক্সেস থ্রু ই সক্ষম পোর্টাল, অর্থাৎ এই প্রশিক্ষণ প্ল্যাটফর্মটি গ্রাম উন্নয়ন দপ্তরের ডিইও ডিওআরডি এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এই সক্ষম পোর্টালে প্রবেশ করা যাবে, অর্থাৎ এই সক্ষম .DORD.gov.in প্রবেশ করা যাবে এই ওয়েবসাইটের মাধ্যমে। তারপর বলেছে দ্য ইউজার, অর্থাৎ ব্যবহারকারীদের পোর্টাল নিবন্ধন করতে হবে, ঠিক আছে, করতে হবে এবং লগ ইন ক্রেডেনশিয়াল পাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ করতে হবে, অর্থাৎ হায়ার অথরিটি যারা আছেন তাদের কিন্তু একটা অ্যাপ্রুভাল লাগবে। এখানে দেখুন বলা হয়েছে অ্যাপ্রুভাল ফ্রম দ্য অথরিটি টু গেট দেয়ার লগ ইন ক্রেডেনশিয়াল, অর্থাৎ লগ ইন বা আইডি পাসওয়ার্ড পাওয়ার জন্য কিন্তু হায়ার অথরিটিকে পাঠাতে হবে, এবং সেখান থেকে একটা লগ ইন আইডি তারা দিয়ে দেবেন। বলা হয়েছে কি আফটার সাকসেসফুল কমপ্লিশন অফ দ্য ট্রেনিং, অর্থাৎ এই ট্রেনিংটা হবে 2.5 ঘন্টার জন্য, অর্থাৎ আহ, সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করার পর সংশ্লিষ্ট কর্মকর্তা অর্থাৎ যারা যারা ট্রেনিংটা নেবেন তাদের কিন্তু একটা সার্টিফিকেট প্রদান করা হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে, ঠিক আছে। অর্থাৎ এই যে এই সক্ষম পোর্টাল সেখানে কিন্তু একটা সার্টিফিকেট ইস্যু করা হবে যারা যারা এই পরীক্ষার জন্য বসবেন, অর্থাৎ এই লার্নিং এর জন্য বসবেন। সেটা পরীক্ষাটা হবে 2.5 ঘন্টার জন্য। তবে কি বলা হয়েছে যে এই প্রশিক্ষণটি নেওয়ার জন্য যাদের যাদের বলা হয়েছে ডিস্ট্রিক্ট, ব্লক এবং গ্রাম পঞ্চায়েত স্তরে সেটারও একটা কিন্তু লিস্ট দেওয়া আছে অলরেডি। তো সেখানে যেটা বলা হয়েছে যে ডিস্ট্রিক্ট এন্ড থেকে থাকবে কে? জয়েন্ট বিডিও থাকবেন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার থাকবে, অর্থাৎ ডিস্ট্রিক্ট এন্ড থেকে এটা, ঠিক আছে। তারপর টেকনিক্যাল অফিসার যিনি আছেন তিনি থাকবেন হর্টিকালচার এবং ফরেস্ট্রি ডিপার্টমেন্টের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, তারপর প্রোগ্রাম ম্যানেজার দেখতে পাচ্ছেন, তারপরে এমআইএস প্রোগ্রাম কোঅর্ডিনেটর, এইসব কিন্তু থাকবে ডিস্ট্রিক্ট লেভেল থেকে।
আবার কি বলেছে, ব্লক স্তর থেকে কে কে থাকবেন, অর্থাৎ ব্লক স্তর থেকে থাকবেন তিনি হলেন গিয়ে জুনিয়র প্রোগ্রাম অফিসার অর্থাৎ জেপিও বলে আমরা জানি, তিনি থাকবেন। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট থাকবেন, কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট থাকবেন, প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট থাকবেন অর্থাৎ পিএ থাকবেন। আর পঞ্চায়েত থেকে যারা যারা থাকবেন এই ট্রেনিং এর জন্য তারা হলো কি নির্মাণ সহায়ক, গ্রাম রোজগার সহায়ক অর্থাৎ জিআরএস, স্কিল টেকনিক্যাল পার্সন যাদের আমরা এসটিপি বলি, ভিলেজ লেভেল এন্ট্রিপ্রেনিয়র অর্থাৎ ভিএলই যাদেরকে বলা হচ্ছে গ্রাম পঞ্চায়েতে, এবং বিআরফো টেকনিশিয়ান, যদি কেউ বিআরফো টেকনিশিয়ান থাকে গ্রাম পঞ্চায়েতে তাদেরকে কিন্তু এই লার্নিং এর জন্য ট্রেনিংটা নিতে হবে, এবং সেই ট্রেনিং নেওয়ার পর তাদের কিন্তু একটা সার্টিফিকেট প্রদান করা হবে। এবং এটা বলা হয়েছে যে 8 তারিখের মধ্যে অর্থাৎ 8/1/2026 মধ্যে কিন্তু এটি কমপ্লিট করতে হবে, এবং সেই রিপোর্টও কিন্তু আহ, মহাত্মা গান্ধী এনার্জি যে ওয়েস্ট বেঙ্গলের ডিপার্টমেন্ট রয়েছে কমিশনার, সেখানে কিন্তু তারা পাঠাতে বলেছে। এই দেখুন, অলসো দ্য লিস্ট অফ সাকসেসফুল পার্টিসিপেন্টস অফ ইউর ডিস্ট্রিক্ট মে প্লিজ বি সেন্ড টু দিস এন্ড বাই 8/1/2026, অর্থাৎ এই 8/1/2026 মধ্যে কিন্তু এই লার্নিং প্রসেসটা হওয়ার পরে, ট্রেনিং হওয়ার পরে সেই লিস্টও কিন্তু পাঠাতে হবে ডিস্ট্রিক্ট কেন্দ্রে। অর্থাৎ বুঝতেই পারছেন, এবার কিন্তু সমস্ত কাজ অর্থাৎ ওয়েব বেসড হবে, অর্থাৎ ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম আপনাকে শিখতেই হবে। তাছাড়া কোনো বুদ্ধি নেই, কারণ কি এখন সমস্ত কাজের জিও ট্যাগিংটা কিন্তু টোটালি আলাদা হবে। অর্থাৎ আপনারা জানেন, আমার আগের যে ভিডিওগুলো ছিল সেখানে কিন্তু দিয়েওছিলাম যে এখন সমস্ত স্কিমগুলোর জিও ট্যাগিংটা হবে, এবং জিও ট্যাগিং এর সাথে সাথে জিও ফেন্সিং হবে। অর্থাৎ একটা যদি ল্যান্ড ডেভেলপমেন্ট বা পুকুর হয়ে থাকে তাহলে পরে কিন্তু তার চারপাশে একদম টোটাল পুকুরটা কতটা এরিয়া সেটা কিন্তু দেখাতে হবে। অর্থাৎ পুকুরের চারপাশ দিয়ে কিন্তু গিয়ে সেটার কিন্তু জিওরিং করতে হবে, অর্থাৎ স্ট্রাকচারাল যে জিওরিং সেটা কিন্তু হচ্ছে, অর্থাৎ জিও ফেন্সিং হচ্ছে। আগে কি হতো, যে কোনো একটা পয়েন্টে গিয়ে ছবি তুললে পরেই হয়ে যেত, কিন্তু এখন আপনাকে যদি পুকুর হয় তাহলে পরে তার চারপাশে গিয়ে কিন্তু ছবি তুলতে হবে, বা রাস্তা যদি হয় তাহলে রাস্তা দিয়ে আপনাকে হেঁটে যেতে হবে, কতটা রাস্তা হবে, কতটা রাস্তা হয়েছে সেটা হেঁটে গিয়ে কমপ্লিট করতে হবে, এবং অ্যাপেই বলে দেবে কত দূর পর পর থেকে আপনি ছবিগুলো তুলবেন। অর্থাৎ আপনার কিন্তু ইচ্ছে মতো হবে না, অর্থাৎ এক জায়গায় দাঁড়িয়ে থেকে ছবি তুললে হবে না, আপনাকে কভার করতে হবে যে কতটা জায়গা এই কাজটি হয়েছে বা হবে। এখন টোটালি সিস্টেম চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ আর এটা কিন্তু একদম স্যাটেলাইটের মাধ্যমে তারা বুঝতে পারবেন। যদি আপনি একবার জিও ট্যাগিং বা জিও ফেন্সিং করে দেন তাহলে স্যাটেলাইটের মাধ্যমেই বোঝা যাবে যে স্ক্রিনটি কোথায় এবং কি প্রকার অবস্থায় রয়েছে। ধরুন আপনি যদি কোনো একটা স্কিম ভুলভাল করে দেখান যে কোনো একটা বাড়ির মধ্যে রয়েছে, তাহলে পরে কিন্তু সেটা বোঝা যাবে যে স্কিমটি সঠিক জায়গায় হয়নি, অর্থাৎ ভুলভাল জায়গায় একটা জিও ট্যাগিং করা হয়েছে। এটাও কিন্তু ধরা পড়ে যাবে এই জিও ট্যাগিং এর ফলে, অর্থাৎ জিও স্ট্রাকচারাল এবং জিও ফেন্সিং এর ফলে। একটা নতুন অ্যাড হলো, এবার যুক্ত ধারা অর্থাৎ যুক্ত ধারা পোর্টালের মাধ্যমে পূর্ব কতগুলো কাজ হয়েছে বা কোথায় কাজ হবে সেই কাজগুলো কিন্তু ডিটেলস লিস্টিং করা থাকবে। এবার কোনো কাজ যদি অলরেডি হয়ে গিয়ে থাকে এবং সেখানে যদি আপনি আবার নতুন করে স্কিম নেন তাহলে পরে কিন্তু সেটাও ধরা পড়ে যাবে এই যুক্ত ধারা পোর্টালের মাধ্যমে। তো বন্ধুরা বুঝতে পারছেন, এখন কিন্তু 100 দিন নয়, অর্থাৎ 125 দিন কাজ দেওয়া হবে। আর এমজেনারেশন নাম চেঞ্জ হতে যাচ্ছে 6 মাসের মধ্যেই, বলা হয়েছে যে সব চেঞ্জ করতে, এবং সেটা এখন হয়েছে বিকশিত ভারত জি রাম জি নামে, এবং সেখানে অনেক কিছু চেঞ্জেস এসেছে। অর্থাৎ জব কার্ড যেরকম নতুন দেওয়া হবে, তারপর কাজ কতদিন হবে সেটা নিয়ে বলা হয়েছে। তো সবকিছুই নতুন, এবং গ্রাম পঞ্চায়েতের স্টাফদেরও কিন্তু উৎস্ফূর্তভাবে ট্রেনিং এর মাধ্যমে কিন্তু এই কাজটি করানো হবে বলে বিভিন্ন রকম চিঠি চাপাটি আসা শুরু হয়েছে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেন, এবং অবশ্যই চ্যানেলটিতে নতুন হলে পরে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ আমি সবার আগে খবর নিয়ে আসবো এই চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ বন্ধুরা।